আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি আজকে সকালে নাস্তা থেকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতে পারতেছেন বড় একটা স্যান্ডউইচের রুটি। তো এটা দিয়ে যেরকম স্যান্ডউইচ খায়, কিন্তু এখন সকালবেলা তো স্যান্ডউইচ খাওয়া সম্ভব না। তো এই রুটিটা ছেঁকে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম যে সকাল সকাল আর কি করব, এক্সট্রা করে কোনো কিছু ঝামেলা করতে ইচ্ছে করছিল না। এই জন্য আর কি, যেহেতু রুটি আছে আর এই রুটিগুলো অনেক পাতলা, যখনই চুলাতে সেকা হয় তখন একদম ওই আমাদের হাতে বানানো রুটির মতো আর কি ফুলে ওঠে, আর একদম পাতলা, তো খেতে অনেক ভালো লাগে। তো এই রুটিগুলো আমাদের ঘরের প্রায় বেশিরভাগ সময় থাকে, এটা আর ডিপে যেটা দুইটাই থাকে আর কি। যখন যেটা মনে চায় আর কি ওটা খাওয়া হয়। আর এইগুলির ডেট একটু লম্বা করে থাকে, 2 মাস 3 মাস এরকম করে ডেট থাকে, কোনো সমস্যা হয় না। এগুলি নর্মাল ফ্রিজেই রাখলে বা বাহিরে এমনিতে, যেহেতু আমাদের শীত প্রধান দেশ, তো ফ্রিজ ছাড়া রাখলেও কোনো সমস্যা হয় না। তো এই জন্য হচ্ছে আমি সকালে নাস্তার জন্য এই রুটিটা ছেঁকে নিচ্ছি। দুইজন আর কি দুটা খেয়ে নেব, তাহলে রুটি খেলে সহজে ক্ষুধা লাগে না, এটাই আর কি বড় সমস্যা। এই জন্য আর কি সকালে নাস্তাটা ভারী করে করতে পারি না। ভারী নাস্তা করলে দেখা যায় কি সহজে ক্ষুধা লাগে না। যে দেখেন রুটিটা সেকতেছি কিন্তু এই যে ফুলে উঠতেছে। তো যদি আমার কড়াইটা আরো বড় হতো, এত বড় তো ফ্রাই প্যান হয় না, তো যতটুক বড় হয় অতটুক বড়ই এই ফ্রাই প্যানটা। তারপর আর কি পুরোটা আর কি একসাথে ছেঁকা যাচ্ছিল না। তো যতটুক হইলো আমি ছেঁকে নিলাম, দুইটা একসাথে করে ছেঁকে নিলাম। আর আপনারা দেখছিলেন যে বুটের ডাল রান্না করছিলাম, তো এই যে অল্প একটু আছে, তো এখন বুটের ডাল দিয়ে এই রুটিটা আর কি সকালবেলা খাবো। আর এরকম বুটের ডাল দিয়ে রুটি পরোটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো বুটের ডাল দিয়ে খাওয়ার জন্যই রান্না করছি। আর যেহেতু আপনাদের ভাইয়াকে আগে দিচ্ছি, সে তো আবার গোস্ত খাবে না, তারপরও একটা দেব, যদি খায় তাহলে তো খেলো, আর নয়তো আমি খেয়ে ফেলবো। আর ফার্মের মুরগি তো এজন্য আর কি খেতে চায় না। আবার যে যেগুলো শক্ত মুরগি, আমাদের এখানে আমরা আর কি শক্ত মুরগি বলি আর কি, দেশি মুরগি যেটা, ওটা হলে একটু একটু খায়, কিন্তু এগুলি খেতে চায় না। তো এই যে এখানে আমি বেরিয়ে নিচ্ছি, এখন নিয়ে টেবিল আর কি রাখবো, সে খেয়ে নিবে। তো দুজন একসাথে খেয়ে ফেলবো, যেহেতু সকালের নাস্তা। আর নাস্তাটা শেষ করে আমি এখন শুটকি রান্না করব। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি, তো ভাবলাম যে আজকে একটু শুটকি রান্না করে ফেলি। আর অনেক দিন হয় শুটকি খাওয়া হয় না, যেহেতু অনেক দিন ধরে শুটকি খাওয়া হয় না, এই জন্য। আর আমি কিন্তু এরকম একটু ধুয়ে রান্না করে ফেলবো না। আমাদের এখানে যেমন শীত ওই রকমই, কিন্তু এই কলগুলাতে পানি কিন্তু দুইটা, একটা এক পাশে হচ্ছে অনেক বেশি ঠান্ডা, যত ঠান্ডা চাই অত ঠান্ডা আসে। আর আরেক সাইডের পানি হচ্ছে অনেক বেশি গরম, যতটা গরম চাই অতটাই গরম আসে, একদম হাত পুড়ে যাওয়ার মতো গরম পানি আসে। তো আমি একদম অনেক গরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিছি। আর এখন হচ্ছে এই উচ্চানি আসা পানির মধ্যে আমি এখন শুটকিটা দিয়ে দেব। এখানে একটু উচ্চানি এনে ভালো করে ধুয়ে নেব। আমার কাছে মনে হয় শুটকিতে অনেক বেশি মেডিসিন দেয়, যেহেতু এটা একটা শুকায়। আর এই মেডিসিন শুটকিতে এমনিতে খাওয়া ঠিক না, কিন্তু আমরা তো খাই আমাদের মুখের স্বাদে, যেহেতু আমরা স্বাদ আর কি বুঝে গেছি এটার, জন্য আর কি খাই। কিন্তু শুটকিতে অনেক বেশি মেডিসিন দেয়, তো এই জন্য মেডিসিনগুলো যাতে চলে যায়, এই জন্য আমি সবসময় গরম পানি দিয়ে নিয়ে এনে তারপর হচ্ছে রান্না করি। তো আমি যেভাবে শুটকি রান্না করি আপনাদের সাথে আমি ওভাবেই শেয়ার করব। আর আজকে শুটকিটা হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কিছুদিন আগে আপনাদের ভাইয়া কাঁঠাল আনছিল, দেখছিলেন আপনারা। তো কাঁঠালের বিচিগুলো রেখে দিছিলাম, তো আমি কেটে আবার ডিপে রেখে দিছিলাম। তো ওই বিচিগুলা দিয়ে আজকে হচ্ছে এই শুটকিটা রান্না করবো। আমাকে বলছিল আরও আগেই যে শুটকি রান্না করো কাঁঠালের বিচি দিয়ে। তো এরকম কাঁঠালের বিচি দিয়ে শুটকি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি জানি না আমার মতো এরকম কেউ কি আনকমন কোন রান্না করেন কিনা। তো কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমাদের মুন্সিগঞ্জের
বা বিক্রমপুরের মানুষ কিন্তু আমরা কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে খাই, তারপর গোস্ত দিয়ে খাই। তো এখন তরকারিও খায় অনেকে। তো এখন শুটকি দিয়ে কে কে খেয়েছেন সেটা বলতে পারেন, জানাতে পারেন। আর আমার একটু রান্নাটা সত্যি একটু আমি অন্যরকম রান্না করি। আমি তো বলছি প্রবাসে থাকতে থাকতে আর কি রান্না আর কি নানান পদের হয়ে গেছে, একরকম নেই, আমাদের মুন্সিগঞ্জের মতো নেই। আর এই শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না, এটা মুন্সিগঞ্জের রান্নাই, এটা আমার অন্য কোনো জায়গায় রান্না না আর কি। এটা যেহেতু কাঁঠালের বিচি সামনে ছিল তো রান্না করে ফেললাম। আমি একটু ডিপ করে রাখি বেশি, কারণ সব সময় তো সবটা পাওয়া যায় না, এই জন্য। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতে দেখতে চলে আসছেন তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন। আশা করি যারা আমার ভিডিওটা দেখেন তারা ভালোবাসা দিয়েই আর কি পুরোটা ভিডিও দেখেন, আর যারা অল্প একটু দেখে চলে যান তারাও ভালোবাসা দিয়েই অল্প একটু দেখেই চলে যান। তো কারো প্রতি কোনো অভিযোগ নেই, সবার জন্য মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আর সব সময় এভাবেই পাশে থাকবেন আশা করি। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, সবসময় পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করি আমার ভিডিও যারা দেখে তাদের পাশে এরকম করে থাকার জন্য। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে শুটকিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা আর হলুদ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিছি আর তেজপাতা দিয়েছি। আমি আবার শুটকিতে একটু তেজপাতা দিয়ে খেতে ভালোবাসি, আর বড় মাছও আমি তেজপাতা দিয়ে রান্না করি, এটা আর কি আমার কাছে ভালো লাগে এই জন্য। আর এখানে যে কাঁঠালের দানাগুলো চিকন চিকন করে আমি কেটে রাখছিলাম আর টমেটো একসাথে দিয়ে দিলাম। তো এটা একদম হচ্ছে শুকনো শুকনো করে রান্না করব, পানি দিতে হবে না, এমনিতেই আর কি এটা বুনা বুনা হয়ে যাবে। আর এটা যখন একদম শেষ পর্যায়ে আসবে তখন হচ্ছে আমি চিকন করে আলু কেটে দিয়ে দেব, যাতে করে আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যাতে একদম আস্তে আস্তে ভাজা ভাজা করতে পারি এই জন্য আর কি। আর আলু যদি আগে দিই তাহলে হবে কি একদম গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর আমি যেভাবে শুটকি ভুনা করি এটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার তো অত অনেক বেশি রান্না থাকে না যে আপনাদের সাথে অনেক বেশি রান্না শেয়ার করব, কারণ বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে মানুষ বেশি। দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ 3 বেলা আর কি 3 ওয়াক্তই আর কি ভাত খায় বা যেটাই হোক 3 বেলা খায়। আর যেহেতু আমি বাহিরে থাকি আমাদের 3 বেলা আর কি খাওয়ার একটা অভ্যাস নেই আর কি। দুপুরে একবেলা ভাত খাওয়ার অভ্যাস, রাত্রে হচ্ছে হাবিজাবি, সকালেও আর কি টুকটাক হাবিজাবি হালকা পাতলা নাস্তা। তো এগুলি তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আর ওরকম ভারী ভারী খাবার তো আর শেয়ার করতে পারি না। আর আমি যেহেতু একা বাসায় থাকি আর আমার হাজব্যান্ড যেহেতু কাজে থাকে, তো আমার তো প্রতিদিন ওরকম করে রান্না বান্নাও করতে হয় না, এই জন্য আপনাদের সাথে যতটুকু আমি করি অতটুকুই আর কি শেয়ার করি। আর এই যে এখন আমি আলুটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, অতটুকু আবার উঠিয়ে ফেললাম, আর বেশি ঢেকে দিলে তখন আবার আলুটা একদম গলে যাবে, তখন আবার ওই আমি যেরকম ভাজা ভাজা চাচ্ছিলাম ওই রকম হবে না। তো আপনারা জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর আমি কেমন রান্না করতে পারি আমি নিজেও জানি না। আমি আমার নিজের থেকে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি আর কি। তো রান্না আমার কাছে মনে হয় দেখতে যেমনই হোক খেতে যদি ভালো হয় তাহলেই হলো। আর আমাদের সব কিছুর শেষে অনেকে শাক বাটা খায়, কিন্তু আমি যেহেতু শাক বাটা আমার জন্য আর কি রেডি করা সম্ভব না, এই জন্য সবসময় আমি এই যে জিরা ফাঁকিটা দিয়ে ফেলি। আর ভাজা জিরের গুঁড়ো দিলে হয় কি একটা গ্রান থাকে সুন্দর ওই শাক বাটার মতন, এই জন্য হচ্ছে আমি এই জিরা ফাঁকিটা দিয়ে ফেলি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।